হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তাদেরকে চা, গাওয়া, কফি দিচ্ছে এবং চকলেট দিচ্ছে। তাদেরকে কিন্তু একে একে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। আমি দেখাতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত 419 জন হাজি নিয়ে এসে পড়ছেন এবং তারা একে একে তাদের গন্তব্যস্থলে যাবে বাসের সাহায্যে। বাসের মধ্যে তাদেরকে নিয়ে যাচ্ছে। আমি যদি দেখাতে চাই যে আমাদের সকল হাজিদেরকে প্রথম ফুল দিচ্ছে, পরে খেজুর দিচ্ছে, গিফট আইটেম সহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত হাজিগণ প্রথম বাংলাদেশের বিমানের ফ্লাইটে এসে পৌঁছেছেন। তাদেরকে কিন্তু ফুল সহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে কিন্তু একে একে তাদেরকে পাসপোর্ট চেক করে কিন্তু তাদেরকে বাসে উঠাচ্ছে। এখন সরাসরি তারা চলে যাবে মক্কাতুল মুকাররমাতে। মক্কাতে তারা অবতরণ যাবে। আমি যদি বাংলাদেশের বিমানের ফ্লাইটে এসে পৌঁছেছেন, তাদের উপকরণ নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এখানে হজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু একে একে তাদেরকে পাসপোর্ট চেক করে কিন্তু তাদেরকে পাসপোর্ট হচ্ছে। এখন সরাসরি জীবন এসে পৌঁছেছেন, তাদের অনুভূতি আমি আর কিছু দিচ্ছি। আমরা আমার সাথে এখানে কনসাল জেনারেল এবং হজ কাউন্সিলর যিনি আছেন, মিনিস্টার হজ এখন, উনি সহ আমাদের সকল কর্মকর্তারা যারা এখানে আছেন, জেদ্দা ভিত্তিক সকল কর্মকর্তারা এখানে আজকে উপস্থিত ছিলেন। আসলে আমাদের জন্য এটা একটা খুশির দিন এবং আমার কাছে এটা আরও খুশির দিন এই জন্য বিকজ এখানে যারা এই মক্কা ইনিশিয়েটিভের সাথে সংযুক্ত, এই ইমিগ্রেশন থেকে নিয়ে শুরু করে অন্যান্য সকল সংস্থার প্রধানরা এখানে ছিলেন এখানে, এবং তারা আমাকে যেটা বললো যে আমরা এখন বাংলাদেশকে এই মক্কা ইনিশিয়েটিভের রোল মডেল হিসেবে অন্যান্য সকল দেশে তুলে ধরতে চাই। এবং যেই দেশে আমরা যাচ্ছি সেই দেশে বলতেছি যে তোমরা গিয়ে আগে দেখো ঢাকা এবং এই যে মক্কা ইনিশিয়েটিভে যারা এসছেন এখানে সৌদি আরবে তাদের সাথে কথা বলে দেখো। তো তারা আমাদেরকে এই ইনিশিয়েটিভের একটা রোল মডেল হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। এইটা আমাদের জন্য খুশির খবর। আর আমরা আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না। একেবারে ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো ওনারা নেমে সোজা বাসে উঠে যাচ্ছেন। এই যে একটা এতক্ষণের জার্নির যে ক্লান্তি, এইটা আর থাকেনি, ওনাদের কারো মুখেই দেখিনি। সবাই খুব উৎফুল্ল ছিলেন এবং সবাই খুব হাসি খুশি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে আসলে এই পুরো প্রসেসটা আমাদের হাজিদের জন্য এটা একটা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে নিয়ে আসছেন এবং এটা হয়তো ভবিষ্যতে আরও কালক্রমে আরও উন্নত হবে এই প্রসেসটা।